বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সভার শ্রদ্ধেয় মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব, সঞ্চালক সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ, হুফাজে কেরাম, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দলমত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধার অভিনন্দন, অভিবাদন। পর্দা নশীনা শ্রদ্ধেয়া মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাছাদের জন্য যথা স্নেহাশিস ও শুভাশিস। মুআজ্জাজ সামিঈনে কেরাম, আজকে ছোট্ট টাইমে ছোট্ট একটা ভূমিকা, কোরআনুল কারীমের 23 নম্বর পারার সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যেটা 77 নম্বর আয়াত। সূরা ইয়াসিন কোরআন শরীফের জান, মগজ, দিল। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমীয় মুখমিশ্রিত বাণী সহিহুল বুখারী থেকে একটা ছোট্ট হাদিসে মুবারাকা আপনাদের সামনে পেশ করেছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্যারে আজিজ দোস্ত সামিঈনে কেরাম, আল্লাহ ওয়ালা ভাই, সোনার চাঁদ মা জননী, আলহামদুলিল্লাহ এই যাবত বিদগ্ধ ওলামায়ে ইজাম গণের রুমীয় মুখমিশ্রিত বাণী পরিবেশিত হচ্ছিল সামান্য সময় আপনাদের কাছে। এরপরে আমাদের সামনে যিনি বক্তা আসবেন, প্রধান বক্তা, আপনি জানেন কলকাতা থেকে আসছেন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব দামাত বারকাতুহুম, যিনি শাইখুল হাদিস, খুব জ্ঞানী, গুণী, বিচক্ষণ এবং বিদগ্ধ বক্তা। একটু পরে আপনারা শুনবেন, নীরব ভাবে চুপ করে বসে থাকুন। প্যারা আজিজ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আপনি এসেছি। সবচেয়ে দামি জিনিস কোনটা কে বলতে পারে? বলুন, কে বলতে পারবে? মানুষের সবচেয়ে দামি জিনিস কোনটা? নামাজ, রোজা, যাকাত, হজ, সমস্ত জিনিসের দামি জিনিস কোনটা কে বলবেন? বলুন। জীবন। ঠিক বললাম না? জান, জীবন। জীবন আছে চোখ দেখছে, জান আছে কান শুনছে, মুখ বলছে, জান আছে নামাজ পড়ছে। কাল যদি মরে যান, নামাজ পড়বে? তাহলে সে নানীদের গল্প হলো, ভাই যখন কেউ মরে যায়, কবরে চলে যায়, কবর থেকে উঠে সে পানির বদনা খুঁজে, কেন কি করবি? না উঁচু করবো। দুনিয়াতে বেঁচে থেকে করলি না, দুনিয়াতে বেঁচে থেকে করলি না, আর মরে গিয়ে করবি। কথা বললেন? প্যারা আজিজ দোস্ত সামিঈনে কেরাম, আল্লাহ ওয়ালা ভাই, সোনার চাঁদ মা জননী। তাহলে কি হলো? বলে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের জীবন। জীবন আছে, সব বাকি আছে। আপনি ছেলে, আপনার স্ত্রী স্বামী বলবে, ছেলে আব্বা বলবে, মা বেটা বলবে, ভাই ভাই বলবে, বন্ধু বন্ধু বলবে। যেদিন আপনি মরে যাবেন সেদিন কিন্তু আর কেউ কিছু বলবে না। কবরে শুয়ে যাবেন, আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ জিজ্ঞেস করবেন ওকে। 60-70 বছর, 80 বছর দুনিয়াতে থাকলি আল্লাহ জিজ্ঞেস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম প্রশ্ন হবে, قال كم لبثتم في الأرض عدد سنين। ওরে আমার গোলাম, দুনিয়াতে কতদিন তো অবস্থান করলি, কত সময় থাকলি, দুনিয়ার জিন্দেগি কতটুকু তো ভোগ করলি, বল। বান্দা হতবাক হয়ে যাবে, আর দৃশ্য দেখে তার সব ভীত কম্পিত হবে। বলার ভাষা নাই, কোন শোনারও ভাষা নাই। ডাইনে বামে উপরে নিচে আগিয়ে তাকিয়ে, সব তাকিয়ে তাকিয়ে দেখবে একাকিত্ব, নির্জনতা, অন্ধকার ঘুটঘুটে। সেখানে সহায়তা করার, সহমর্মিতা দেবারও কেউ নাই। বান্দা বলবে, লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। বান্দার জবান থেকে বেরিয়ে আসবে, খোদায়া খোদায়া, মনে হয় দুনিয়াতে অর্ধেক দিন বা একদিন বা কিছু অংশই বেঁচেছিলাম। ওই অর্ধেক দিন, একদিনের জন্য এত কিছু করে ফেললি, এত কিছু করলি, আমাকে স্মরণ করলো না। আমি জীবন দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, সব দিলাম, আমাকে ছাড়া তুই সবকিছু গুলো করলি। বান্দা বড় চিন্তিত হবে, বড় আতঙ্কিত হবে, ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে শুরু করবে। আমার দিকে দেখুন,
বান্দা কাঁদতে শুরু করবে, এত চিখ মেরে মেরে কান্না করবে, এত বিরল ভাবে এত জোরে কান্না করবে, চিন্তার বাইরে কান্না করবে। আর কি বলবে বলে দি। রব্বুল আলামিন আল কোরআনে নকল করে দিয়েছেন, তুমি কাঁদবে আর বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। একবার সবাই জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সোনার চাঁদ বাবাজি, সোনার চাঁদ মা জননী রব্বুল আলামিন বলবেন, বলে ওই দিনটাকে তোমরা অবশ্যই ভয় করিও, ওই দিন তাকিয়ে তোমরা রাস্তা অতিক্রম করিও, জিন্দেগি যাপন করো, চাকরি করো, ব্যবসা করো, চাষবাস করো, ক্ষেত মজুরি করো, যা করো করো, এই কথাটাকে স্মরণ রেখে করো। যেদিন তুমি কাঁদবে, গিরগিরিয়ে কাঁদবে আর বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিখে চিখে কাঁদবে আর বলবে রব্বানা, ও আমাদের প্রতিপালক, আখরিজনা, আর একবার কি ছাড় দেওয়া যাবে না, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিন 80 বছর 90 বছরের জিন্দেগি দিয়েছিলে, তুমি এখন 20 বছর 10 বছর 5 বছর কিছু না হলে 10 ঘন্টার একবার জিন্দেগি ফেরত দাও। এই 10 ঘন্টার জিন্দেগিতে আমি একটা গুনাহ করব না, একটা পাপও করব না, একটা হক নষ্ট করব না। নারী বলবে একবারও স্বামীর অবাধ্যকতা করব না, পুরুষ বলবে একবারও জিনা পরাকিয়াতে জড়াবো না। নারী বলবে রব্বুল আলামিন বেপরদায় ঘুরেছি আর ঘুরবো না, একটিবার সময় দাও, না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। দুনিয়াতে যত ভালো কাজ আছে, দুনিয়াতে যত ভালো জায়গা আছে, সেখানে সময়টা বের করে আসবো, অন্যায় করব না। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, জবাব দেবে, আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহ। খুব কান্দে শুনুন কোরআন পাগল মানুষ, যেহেতু আজকে আমরা যেখানে এসেছি, এই যে ছেলেরা বসে আছে, এরা হাফেজে কোরআন হয়েছে, টাটকা হাফেজ, এদের দোয়া আল্লাহ কবুল করবেন। খুব কান্দে শোনো, রব্বুল আলামিন উত্তর দেবেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমার জীবনকে এতটা বয়স সন্ধিকাল কি দিই নাই? 60-70 বছরের একটা মোহলত, একটা সময় কি তোমাকে দিই নাই? মা ইয়াতাযাক্কারু ফী, যার মধ্যে তুমি আমাকে স্মরণ করতে পারো, আমার হককে আদায় করতে পারো, বান্দার হক আদায় করতে পারো, আমার হুকুমগুলো পূর্ণ করতে পারো, আমার রাসূলের তরিকা নিয়ে চলতে পারো। তুমি ভুলে যাবে বলে ওয়াজাআকুমুন নাযীর, আমি তোমাদেরকে ভীত দেখানেওয়ালা, তোমাদেরকে ভয় দেখানোর জন্য, তোমাদের স্মরণ দেখানোর জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। নবীর সিলসিলা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ কোরআন ও হাদিসের কথা সবিস্তারিত ব্যাখ্যা করে তোমাদের শোনাইয়াছে, তা সত্ত্বেও তুমি কেন সচেতন হওনি বলো? ও সোনার চাঁদ বাবাজি, আজকে আপনি দেখছেন 10টা ছেলে এখানে বসে আছে। আল কোরআন পৃথিবীর সবচেয়ে বড় জীবন সংবিধান, ইসলামিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটি বড় বহিঃপ্রকাশ, খুব বড় একটা সম্ভার। আল কোরআনকে 10 জন ছাত্র তারা বুকের মধ্যে, সিনার মধ্যে আবদ্ধ করেছে, আর কোরআনকে মুহাব্বতের সঙ্গে তেলাওয়াত করে। যখন তাদের জবান এই পড়াটা পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, 40টা শব্দ পাঠ করে 4000 নেকি পায়। এইভাবে কিয়ামত পর্যন্ত পরস্পর চলতে থাকবে। আমি এগুলো তোমাদেরকে স্মরণ করার জন্য দিয়েছি। যারা আজ হাফেজে কোরআন, এরা যেমন সৌভাগ্যবান, এর পিতা মাতাও তেমন সৌভাগ্যবান। রাসূল তার পাক জবানে বলেছেন, একটি হাদিসে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের riwayat, আল্লাহ রাসূল বলেন মান তাআল্লামাল কুরআন ওয়া তাআওয়ানাহু বিহি
যারা কোরআন পাঠ করে, কোরআন মুখস্থ করে, কোরআনকে হিফজ করে, কোরআনকে সিনাতে জায়গা দেয়, আর তাদের যারা সহায়তা করে, সহযোগিতা করে, ও শোনাচ্ছেন বাবাজি, তাদের সহায়তা সহযোগিতা কেমন বলে? তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়, তাদেরকে মোহাব্বত করে, তাদেরকে ভালোবাসে, তাদের মাথার উপরে ছাদ বানিয়ে দেয়, তাদের প্রস্রাব পায়খানার জায়গাটাও বানিয়ে দেয়, তাদের পড়াশোনার ইন্তজাম ব্যবস্থাপনা করে দেয়। রাসূল আরবীর পাক জবান বলেছে, আইয়ুতি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আলা আরবাতি আজজা, তাকে চারটে পুরস্কার দান করেন। কোরআন পড়নেওয়ালা, কোরআনের সহায়তা করনেওয়ালাকে আল্লাহ চারটে পুরস্কার দান করেন। উদাহরণ দেন।